আসসালামু আলাইকুম। আমি সাদেকুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে টোটাল স্টেশনের CSV ফাইল থেকে DWG ফাইলে কনভার্ট করবেন। সো এটা করার জন্য কোয়াড ডিভাইডার অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকতে হবে। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে ডিজিটাল সার্ভে এটাতে ঢুকবেন। এইটাতে ঢোকার পরে এখানে টোটাল স্টেশন আছে। সো টোটাল স্টেশনে ঢুকবেন। এখান থেকে সিলেক্ট CSV ফাইল, CSV ফাইলটা সিলেক্ট করে নিতে হবে। এটা আপনি টোটাল স্টেশন মেশিন থেকে পেন ড্রাইভের মাধ্যমেই নেন অথবা ব্লুটুথের মাধ্যমেই নেন। যেভাবেই নেন ফোনের মধ্যে আনতে হবে আরকি। তো আনার পরে এখান থেকে সিলেক্ট CSV তে ক্লিক করবেন। ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নিবেন। আপনি যদি একাধিক ফাইল সিলেক্ট করতে চান, যেমন একদিন একটা কাজ করছেন, পরের দিন আবার সেম কাজটাই করছেন। সেক্ষেত্রে ২ টা ফাইলই আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ইউনিটটা সিলেক্ট করে নিতে হবে আরকি, যে একক নির্বাচন। সো আমি ফিটে ক্লিক করে নিলাম। এরপর প্রিভিউ DXF ফাইল। এখান থেকে আপনার কোঅর্ডিনেট গুলো চলে আসবে। তো এখানে আপনি সেভে ক্লিক করবেন। এখান থেকে পয়েন্ট সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আপনি টোটাল স্টেশনের কাজ বা এই যে মৌজামের পরিমাপের কাজ যদি করতে যান, সেক্ষেত্রে একটা কাজ করে নিবেন। এটা আপনার অনেকটা সুবিধা হবে। যেমন এখান থেকে আসছে অলরেডি এই পয়েন্টগুলো চলে আসছে। এই যে পয়েন্টগুলো চলে আসছে, টেমপ্লেট গুলো ঝামেলা করে। এই টেমপ্লেট সরানোর জন্য উপরে 3 ডটে ক্লিক করবেন। ডিলিট অল বাটন আছে একটা। তো ডিলিট অল বাটনে ক্লিক করবেন। করার পরে হ্যাঁ তে ক্লিক করে দিবেন। এরপরে আপনি 3 ডটে ক্লিক করবেন, সেভ এ ক্লিক করবেন। এই তো আপনার কাজটা শেষ। এর পরবর্তীতে আর এই কাজটা করা লাগবে না। সো আমি আপাতত ব্যাক দিতেছি একটা। ব্যাক দেওয়ার পরে পুনরায় আমি DXF প্রিভিউ করলাম এবং সেভ এ ক্লিক করলাম। এটা একবারেই, পরবর্তীতে আর কিছু করা লাগবে না। তো এই যে এখানে আমার পয়েন্টগুলা চলে আসলো। হয়তো দেখতেছেন স্ক্রিনে। পয়েন্টগুলা চলে আসছে এবং চাইলে পলিলাইন করতে পারবো আমি। তো পলিলাইনে ক্লিক করলাম। পয়েন্টগুলোর উপর ক্লিক করলাম এভাবে। এখান থেকে পলিলাইন হয়ে যাইতেছে আরকি। তো এখান থেকে আপনি ডিসট্যান্সটা দেখতে পারবেন কোনটা থেকে কতটুকু ডিসট্যান্স হইতেছে। এরপর এখান থেকে লাইনে ক্লিক করলেন এবং এভাবে লাইনেও ক্লিক করে দেখতে পারেন যে কতটুকু ডিসট্যান্স হইতেছে। এটা লেভেল। এটা যখন অন করবেন, আমি যেমন লাইনটা পলি লাইনটা সিলেক্ট করে নিলাম এবং এটা অন অফ করলাম। এটা অন করলে অফ করলে এভাবে আপনার লেভেলগুলো আসবে এবং চলে যাবে। আর এটা হলো স্ন্যাপ, উপরে যে লোকেশন বাটনটা আছে, এটা এই যে অফ করে দিলাম। অফ করে দিলে আপনার এটা স্ন্যাপ করবে না আরকি। মানে ম্যাগনেট করবে না। আবার এটা যদি অন করে দেন, সেক্ষেত্রে আপনার এইটা ম্যাগনেট করবে যে এবং ধরে নিবে আরকি বিষয়টা। এটা তো গেল, আপনি পরিমাপ করতে পারলেন সরাসরি অ্যাপের মাধ্যমে। আপনি চাইলে এটাতে DWG ফাইলে কনভার্ট করতে পারবেন। এটা করার জন্য উপরে 3 ডটে ক্লিক করতে হবে। এখান থেকে সেভ এস এ ক্লিক করতে হবে। সেভ এস এ ক্লিক করার পরে এখানে আপনার ফাইলটার নাম দিয়ে দিবেন যেটা দেন। শেষে যে DWG আছে, .DWG এটা রাখতে হবে আপু। এরকম একটা নামে সেভ করলাম। তো এইটা ওই জায়গায় সেভ হয়ে গেল। এটা আপনি চাইলে আবার GNA-CAD অথবা AutoCAD এ সরাসরি ওপেন করতে পারবেন। এখানে আমাদের QDP CAD আছে। এটা GNA-CAD এর মডিফাইড ভার্সন। আমরা সার্ভে কাজের জন্য এই বিষয়টা একটু মডিফাই করা হইছে আরকি। তো এটা ওপেন করবেন। এইটা ওপেন করার পরে উপরে একটা ফোল্ডার আইকন দেখবেন। তো ফোল্ডার আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে DXF ফাইলটা তৈরি হইছে, এটাতে ক্লিক করবেন এবং সিলেক্ট করে এখানে চলে আসবে। সিলেক্ট করলে এখানে চলে আসবে এবং এইটা এরকম দেখতে হবে। আপনি চাইলে এখান থেকে 3 ডট থেকে জুম অল এ ক্লিক করলেই আপনার ওইগুলা চলে আসবে। জুম অল এ ক্লিক করলাম, এই তো চলে আসছে। তো এখান থেকে পয়েন্টগুলা দেখতে পাবেন সেম ওই অ্যাপে যেরকম দেখছেন। এখানে পয়েন্টগুলা চলে আসছে। এখানে পলি লাইনটাও যেটা আঁকাইছি ওইটা চলে আসছে। সো এগুলো ডিলিট করে দিই আপাতত। এই তো। তা আপনি এখান থেকে সম্পূর্ণ AutoCAD এ যেরকম কাজ করেন, হুবহু সেম কাজটা এখানেও করতে পারবেন। চাইলে এটা AutoCAD এও নিতে পারেন। মানে AutoCAD এ শেয়ার করে নিতে পারেন। এই তো আমাদের টোটাল কাজটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চাইলে টোটাল স্টেশনের যে CSV ফাইল আছে সেটা থেকে আপনি DWG ফাইলে কনভার্ট করতে পারলেন এবং CSV ফাইলটাকে সরাসরি আপনি কোয়াড ডিভাইডার অ্যাপ্লিকেশনে নিয়ে সেটা পরিমাপ করতে পারলেন। এই হলো টোটাল প্রসেস।